সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি পশ্চিমবাংলায় হিন্দুদের ভবিষ্যৎ কী, ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের উপর হামলা হওয়ার পর একথা বলাই যায় হিন্দুদের ভবিষ্যৎ ক্রমশ ছোট হয়ে আসছে পশ্চিমবাংলায়। হিন্দুরা এর পিছনে কি অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে? আমরা তো জয় বাংলা স্লোগান দেখেছি, বাংলাদেশের স্লোগান জয় বাংলা। পশ্চিমবাংলাকে বৃহত্তর বাংলার সাথে যুক্ত করার কি পরিকল্পনা চলছে? সেই পরিকল্পনায় আমাদের শাসক দলের ভূমিকাটাই বা কী, তা ভেবে দেখা দরকার। আমরা জানি কমিউনিস্ট পার্টি একটি বৃহত্তর বাংলার পরিকল্পনা নিয়েছিল, আর সেই বাংলা উড়িষ্যা, বাংলাদেশ, আসাম ও পশ্চিমবাংলা নিয়ে। সেখানে হিন্দুদের অবস্থান কী হবে তা ভেবে দেখেনি। তার সভাপতি ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় ও বাংলা সম্পাদক ছিলেন বাংলাদেশের শওকত ওসমান। ভারত সরকার সুনীল গঙ্গোপাধ্যায়কে কোনো দিন বিদেশে প্রতিনিধিত্ব করতে পাঠায়নি এবং তাকে ব্যান্ড করেছে, অর্থাৎ বিদেশে যাওয়ার, সরকারের প্রতিনিধি হিসাবে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। পশ্চিমবাংলার ভাগ্য আকাশে কি দুর্যোগের ঘনঘটা, ভবিষ্যৎ কি অন্ধকারাচ্ছন্ন। মুসলিম তুষ্টিকরণ নীতি এমন জায়গায় পৌঁছেছে যে হিন্দুত্বের মান সম্মান ধুলায় লুণ্ঠিত। হিন্দু সমাজের সন্ন্যাসীরা সর্বত্যাগী সন্ন্যাসী, সব কিছু ত্যাগ করে মানব কল্যাণের সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করেন। তারা কোনো ধর্ম বাজ বিচার করেন না, আত্মপীড়িতের সেবায় করেন। অন্যদিকে ফাদার বা চার্চের সন্ন্যাসীরা অথবা মুসলিম সমাজের ইমাম বা মৌলভী সাহেবরা নিজেদের ধর্মের বাইরে কোনো সেবা কাজ করেন না। এই যারা সেবা কাজ করেন, যারা প্রত্যক্ষ দেখেছেন, তারাই বলতে পারবেন। এমনকি বন্যা পীড়িত হলে তারা মসজিদের বাইরে গিয়ে কোনো সেবা কাজ করেন না। আর মৌলভী সাহেবরা এবং চারটি বিয়ে করেন, কাফেরদেরকে হত্যা করার বলেন, গো হত্যা নিজ হাতে করেন। এমনি সব ঘটনা এবং পার্থক্য হিন্দু সন্ন্যাসীদের সাথে রয়েছে। হিন্দু সন্ন্যাসীরা সর্বস্ব ত্যাগ করেন। হিন্দু সন্ন্যাসীদের উপর হামলা হওয়া, আগে বামপন্থীদের হামলা হতে দেখেছি, বিভিন্ন জায়গায় সন্ন্যাসীদের বেঁধে মার দিতে দেখেছি, বিভিন্ন আশ্রম আক্রমণ করতে দেখেছি বামপন্থীদের। এখন সেই পথই অনুসরণ করছে বর্তমান শাসক দল। সর্বত্যাগী সন্ন্যাসীদের উপর আক্রমণ হলে হিন্দু সমাজ যদি তাদেরকে রক্ষা না করতে পারে, তবে হিন্দু সমাজের ভবিষ্যৎটাই কি। ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের এক এমএলএ হুমায়ুন কবির বলেছেন, মুর্শিদাবাদের 70% মুসলিম, 30% হিন্দুকে নিকেশ করে গলা কেটে নদীতে ভাসিয়ে দিতে 2 ঘন্টা সময় লাগবে। তিনি একজন এমএলএ, তার কথার গুরুত্ব আছে। তবে বাংলার ভবিষ্যৎ কি এদের সাথে ইসলামিক হয়ে যাচ্ছে না? কিন্তু তার বিরুদ্ধে শাসক দল বা ক্ষমতাসীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি। অথচ ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ এর প্রতিবাদ করলে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মাননীয় মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের ঘটনাটি যে কোনো সময় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল হিন্দুদের ভবিষ্যৎ কত অনিশ্চিত। একটি নির্বাচনী সভার বিষয়বস্তু কি হতে পারে? একটি নির্বাচনী সভায় কি একটি ধর্মের নামে অন্য ধর্মকে গালি দেওয়া যেতে পারে? বর্তমান শাসক দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছে। একজন সাধু সন্ন্যাসীর উপর বলা
হিন্দু সমাজকেই আঘাত করার সমান। আমরা কার্তিক মহারাজকে প্রতিবাদ করতে গিয়ে শাসক দলের রোষে পড়তে দেখেছি। আরেকটি ঘটনা ঘটেছে, রামকৃষ্ণ মিশন জলপাইগুড়িতে সেবা কাজ করে, বিভিন্ন কাজ করে, তাদের সেবা স্কুল সমস্ত কিছু রয়েছে, সেই আশ্রমে আক্রমণ করেছে শাসক দলের এক গুন্ডা বাহিনী। তারা অস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করেছে। সেই আক্রমণ সাথে আগ্নেয়াস্ত্র ছিল, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে অপহরণ করা হবে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি সাংবাদিকদের কাছে শুনেছেন এটি একটি পারিবারিক ঘটনা। আমাদের প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী, এটা পারিবারিক ঘটনা, এটা সাংবাদিকের তদন্ত করার বিষয় না পুলিশের তদন্ত করার বিষয়? আপনার কাছে কোনো যদি তথ্য না থাকে, বুঝতে হবে আপনি একজন অযোগ্য প্রধান মুখ্যমন্ত্রী, আপনার পুলিশের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আর না, আপনি এই কথা বললে এই কথাও বুঝতে হবে পরিকল্পনা আপনার অফিস থেকে গিয়েছে। তবে এসবের পিছনে বাংলার ভবিষ্যৎ লুকিয়ে আছে। বাংলাকে ক্রমাগত ইসলামিক তুষ্টিকরণ অর্থাৎ মুসলিম তুষ্টিকরণের মাধ্যমে বৃহত্তর বাংলার জন্ম দিচ্ছে। যে বাংলা ইসলামিক বাংলা হবে, যে বাংলা হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে, জয় বাংলা স্লোগান তবে কেন? এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। আমরা 1947 সালে কলকাতার দাঙ্গা দেখেছি, নোয়াখালীর দাঙ্গা দেখেছি, চট্টগ্রাম, বরিশাল, ঢাকায় দাঙ্গার পর দাঙ্গা, হিন্দু প্রাণান্ত হয়েছে। এক ইংরেজ সাংবাদিক বলেছেন যে 2.5 কোটি লোক উদ্বাস্তু হয়েছে, বেঘর হয়েছে, 5 লক্ষ লোক হিন্দু মারা গেছে এবং অসংখ্য হিন্দু নারী ধর্ষিত হয়েছে। কিন্তু যখন এর শুরুতে শ্যামাপ্রসাদ মুখার্জি, সাভারকার বারবার সতর্ক করেছেন, আমরা শুনিনি, গায়ে দেয়নি। আমরা মহাত্মা গান্ধীর কথাই শুনেছি। কিরণ শঙ্কর রায়, বিধান রায়, অতুল্য ঘোষ, এদের মতো নেতারা যদি সেদিন রুখে দাঁড়াতেন, সুভাষ বসু, শ্যামাপ্রসাদ মুখার্জির পিছনে দাঁড়াতেন, তবে দেশ ভাগ হতো না, দেশ ভাগ হওয়া সম্ভব ছিল না। সেদিন যোগেন্দ্র মণ্ডলের মতো বিশ্বাসঘাতক পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছিল এবং পাকিস্তান থেকে তাকে বিতাড়িত হয়ে আবার ভারতে এসে আশ্রয় নিতে হয়েছিল। দেশবন্ধুর প্যাক্ট টু হিন্দুর বিরুদ্ধে, হিন্দু সমাজের বিরুদ্ধে তারা সর্বদাই আমরা দেখেছি ধর্মনিরপেক্ষরা অসংলগ্ন কথা বলেন, তাদেরকে বিপদে ফেলেন, তাদের প্রতি কোনো মায়া দরদ তাদের নেই। আমরা বারবার দেখেছি পশ্চিমবাংলায় দুর্গাপূজা বন্ধ হতে, দুর্গাপূজার বিসর্জন বন্ধ হতে, সরস্বতী পূজার স্কুলে বন্ধ হতে, বিভিন্ন ধুলাগড় দেখেছি, দেগঙ্গা দেখেছি, অন্যান্য জায়গায়ও আমরা বিভিন্ন ঘটনা দেখেছি। হিন্দুদের ট্যাক্সের টাকা ইমামদের বেতন দেওয়া হয়, মসজিদ মাদ্রাসার স্কুলদের বেতন দেওয়া হয়। এ কাদের টাকা? হিন্দুর ট্যাক্সের টাকা। আপনি যে জিএসটি দিচ্ছেন, আপনি যে সেই টাকার একটা অংশ, কারণ হিন্দু সংখ্যার বেশি। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে সবাই হিন্দুরা বিতাড়িত হচ্ছে, আজও হচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা পশ্চিমবাংলায় আছে, তাদের সংখ্যা 1,70,00,000 মতো। এটা আমি বলছি না, পার্লামেন্টে PM শহীদ ভারতবর্ষের ডেপুটি হোম মিনিস্টার ছিলেন, তার কথাই আমি বলছি। তো পশ্চিমবাংলার উন্নয়নে কি তারা অংশগ্রহণ করছে না? পশ্চিমবাংলার উন্নয়নের অংশীদার তারা হচ্ছে না? তারা কি রাস্তাঘাট ব্যবহার করছে না? তারা কি রেশন নিচ্ছে না? তারা কি বাড়িঘর দখল করছে না? তারা কি রাস্তাঘাটে হাঁটছে না?
তবে আপনার উন্নয়নের ভাগ একদল বিদেশি অনুপ্রবেশকারী করবে আর আপনি নিশ্চিন্ত ঘুমাবেন, তা হবে না। পশ্চিমবাংলার ভবিষ্যতের সাথে এক ষড়যন্ত্র হতে পারে। আমি তো আগেই বলেছি, আগে দেশভাগের সময়ও আমরা কেয়ারলেস ছিলাম, তাই আমরা হাজার হাজার লোক